এত খারাপ খেলার পরও কেন কলকাতা একাদশে গুরবাজ? তাহলে কি একাদশের সুযোগ মিলবে না লিটন দাস ও জেসন রয়ের, নাকি দলকে ঘুষ দিয়ে একাদশে টিকে আছেন গুরবাজ? হ্যাঁ দর্শক, এমনই সব প্রশ্নের উত্তর জানবো ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। প্রথমত, কলকাতা একাদশের প্রথম থেকেই খেলছেন রহমতুল্লাহ গুরবাজ, আর এরই মধ্যে গুরবাজ একটি 50 দেখাও পেয়েছেন। যদিও টানা 2 ম্যাচ খুবই খারাপ খেলেছেন তিনি, তারপরও তাকে কেন রাখা হচ্ছে একাদশে? প্রথম থেকে কলকাতা একাদশে খেলছেন গুরবাজ, তাই 2-1টি ম্যাচ খারাপ খেললেও তাকে দল থেকে বাদ দেওয়া যায় না। তবে টানা 2 ম্যাচ খারাপ খেলাতে আগামী ম্যাচে বাদ পড়তে পারেন একাদশ থেকে। অন্যদিকে জেসন রয়কে দলে নেওয়া হয়েছে সাকিবের পরিবর্তে। যদিও তিনি বর্তমানে খুব একটা ভালো ফর্মে নেই, তারপরও তাকে বাজে দেখা উচিত কলকাতার। এদিকে লিটন দাস প্রথম থেকে কলকাতা একাদশে যোগ দিতে পারেনি, কারণ দেশের হয়ে খেলেছেন তিনি। তাছাড়া এটি যেহেতু তার প্রথম আইপিএল, তার অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে, তাই তাকে একাদশের সুযোগ দেওয়ার আগে প্রস্তুত করে নিচ্ছে কলকাতা। তবে আশা করা যায় আগামী ম্যাচে লিটন দাস কিংবা জেসন রয়কে দলে দেখা যেতে পারে।